হাই ফ্রেন্ডস, আমার ছেলে হাসতে বলে আমি হেসে গেছি। তো গুড আফটারনুন। এই দেখো আমার ছেলে ঘুম থেকে উঠে বাদাম খাচ্ছে, বাদাম ছাড়িয়ে ছাড়িয়ে। আর যাবি না, পেয়ারা খাবি? তো আমার ছেলেকে ঘুম থেকে তুললাম। আমার মা হচ্ছে যে অনেক পেয়ারা দিয়ে পাঠিয়েছে, তো আমার ছেলে বলেছিল পেয়ারা খাবো। ওই জন্য হচ্ছে আমি ওকে বললাম যে তাড়াতাড়ি উঠে যা। এই দেখো কত কিছু দিয়ে পাঠিয়েছে। পেয়ারা দেখো, কত পেয়ারা, শাক। এটা হচ্ছে খেটে শাক, যেমন পাট শাক হয় সেরকম মতো খেটে শাক বলি এটাকে, পাট শাকের মতোই দেখতে। আর আলু আমাদের আছে বলে বললাম অল্প করে আলু দিতে। আলু, এই দেখো আনারস, আনারসটা অর্ধেকটা লেবু আরে সব দিয়েছে। এই দেখো, তো আনারসটা হচ্ছে যে অর্ধেকটা দিয়েছে, কারণ হচ্ছে আনারসটা পুরোটাই দিতে চেয়েছিল একটা, মানে আনারসটা পুরো একদম দেখো একদম হলুদ হয়ে গেছে। এই দেখো একদম হলুদ হয়ে গেছে, মানে পলিপ্যাকের ভেতরে আছে বলে বোঝা যাচ্ছে না অতটা, একদম প্রচণ্ড হলুদ হয়ে গেছে আর দারুণ মিষ্টি। তো আমার মা হচ্ছে পুরোটাই দিতে চেয়েছিল, আমি বললাম যে দিতে হবে না, কারণ মা এর আগের বারে আনারস দিয়েছে তো আমাদের ওঠেইনি, অর্ধেকটা খেয়েছে। আসলে খাওয়ার আমাদের লোকই নেই, মানে কোনো জিনিস কেউ খেতেই চায়নি, জোর করে করে যেটুকু খাওয়া হয়। তো এর আগে দেখেছিলে আনারস খাচ্ছিলাম, তো আমি আর আমার ছেলেই খাচ্ছিলাম, আর কেউ খায়নি। তো ভাবলাম তাহলে পুরোটাই নিয়ে কী করবো, ওই জন্য মাকে বললাম তুমি অর্ধেকটা রেখে দাও, অর্ধেকটা হচ্ছে আমাকে দাও, আবার যখন আসবে তখন নিয়ে আসবে। তারপর এমনিতে তো আমাদের বাড়িতে কেনা হয় আনারস, যখন মানে কি বলবো খাওয়ার ঝোঁক ওঠে তখন হচ্ছে যে মানে পরপর প্রতিদিনই খাওয়া হয়, আর যখন হচ্ছে খেতে চাইবে না তো তখন থেকে যায়। তো আমি আর আমার ছেলে পেয়ারা খাবো, ওই জন্য কেটে নিলাম। আসলে এক হাতে করে ফোন ধরে, এক হাতে করে লাইট জ্বালা, এক হাতে কাজ করা খুবই মুশকিল। পেয়ারাগুলো কেটে নিলাম। এই দেখো পেয়ারাগুলো একটু পাকা পাকা হয়ে গেছে। আমার ছেলে মাকে বলেছে আমি পাকা পেয়ারা খাবো, আমি বললাম যে কাঁচা পাকা দুটোই হচ্ছে যে মিক্সড করে দিও। না পাপা চলে এসো, চলে এসো। তো পাকা পেয়ারা নুন দিয়ে লঙ্কা দিয়ে, হ্যাঁ কি গো, নুন দিয়ে লঙ্কা দিয়ে মাখাবো? একটা জায়গায় আমি নুন আর লঙ্কা নিয়ে আসছি, তাহলে তুমি মাখিয়ে মাখিয়ে খাও, কারণ পুরোটাই ঝাল হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। তো নুন আবার লঙ্কা দিয়ে খাবে বলছে, তো নিয়ে যাই নুন আর লঙ্কা। তো এই দেখো আমাদের নুনের জায়গাটা দেখো কত সুন্দর, এই দেখো এরকম নুনের জায়গাটা। আসলে আমাদের এখানে মেলা হয়, তো মেলাতে আমি দেখেছিলাম, আমি একটা আলাদা ডিজাইনের দেখেছিলাম। তো সেটা যখন নিতে গেছিলো আমার বর, মানে একটু শেষের দিকে গেছিলো, তো মানে মেলা যখন উঠে যাবে তখন, মানে মেলা উঠেই গেছে, ওই দু একটা দোকান ছিল, মানে সেরকম টাইমে গেছিলো, সেই জন্য সেই জিনিসটা বিক্রি হয়ে গেছিলো। তো এটা ছিল, আবার এটাই নিয়ে এলো বইয়ের মন রাখার জন্য, যেটা পেয়েছে সেটাই নিয়ে এসছে। তো অল্প একটু নুনের সাথে লঙ্কা মিক্সড করে নিলাম। এই দেখো, এসো পাপা, শোনা মা, এসো এসো খেয়ে নেবে, এসো 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 গো মা, ছেলেটা খাবে, এসো এসো চলে এসো। এই তো নুন আর লঙ্কা দিয়ে দিয়েছি, নুন আর লঙ্কা, আর এই যে পেয়ারা কেটে নিয়েছি। তুমি বসো না, বসো। আমি অর্ধেকটা বলেছিলাম। আচ্ছা, অর্ধেকটা নুন আছে, অর্ধেকটা লঙ্কা, এই তো নুন আর লঙ্কা মিক্সড করে দিয়েছি। নাও খাও, নাও না তুমি নাও, একটু করে নুন আর লঙ্কা মিক্সড করে খাও। পাখাটা চালাবো? আমি চালাচ্ছি, আমি চালাচ্ছি। এই দেখো আমার ছেলে কীরকম করে পাখা চালায়, দেখো এই দেখো, এই দেখো দরজায় উঠবে, উঠে লাইট অফ করলি কেন? দেখাই তো যাচ্ছে না, ঘরটা অন্ধকার। এই দেখো
চলো এসো। তো ওর মামা মিষ্টি নিয়ে এসছে, মিষ্টি খাবে না, সেই জন্য হচ্ছে যে আমার মা ফোন করে বলে দিয়েছিল মায়ের মানে মায়েদের গাছ আছে, মানে মায়ের গাছ আছে আর কি, কলা গাছ আছে, তো কলা গাছে হচ্ছে যে কলা কলা হচ্ছে যে দেবে বলেছিল আর ভুলে গেছে, দিয়ে সেই হিসাবে কলা দেওয়া হয়নি। এরকম আমার পুচকেছে না কেমন করে খাচ্ছে, বাবু হে বসো বসো ভালো করে বসো। তো দিতে ভুলে গেছিলো বলে ওই জন্য ভাই মাকে বলেছিল যে মা ভাইকে বলেছিল যে কলা নিয়ে যাবি, ও ওর জন্য কোল্ড ড্রিঙ্কস আর এই মিষ্টি এসব নিয়ে এসেছিলো। আর হচ্ছে যে এই যে কলাও নিয়ে এসছে, দেখো এরকম করে রেখে দিয়েছি। তারপরে তো মা তো সব পাঠিয়ে দিয়েছে অনেক কিছু। তো চলো এখন হচ্ছে যে পেয়ারা খাই, এই দেখো নুন আর লঙ্কা দিয়ে মিক্সড করে। তোমরা চলে এসো পেয়ারা খাবে, তো এখন ফুচকে সোনা পেয়ারা খাচ্ছে। কেমন খেতে, হেভি টেস্টি। হ্যাঁ, তুই নুন আর লঙ্কা দিয়ে যদি খাস, এমনি পেয়ারাগুলো খুব মিষ্টি, কিন্তু নুন লঙ্কা দিলে একটু আরও খেতে টেস্টি লাগছে, হেভি লাগছে। দেখো হুম মানে গরুগুলো এসেছিল। আমাদের হ্যালো হ্যালো আসলে জানমনি পুচু, ওরে বাবা রে, কতগুলো গরুর নাম বলো। হ্যালো পুচু জানমনি পুচু। আমাদের আগে গরু ছিল, তো গরুগুলোর এরকম নাম ছিল বলে ওর বাবা ওর সাথে গল্প করেছে, সেই জন্য ও গরুগুলোকে ওরকম করে ডেকে ডেকে আদর করছে, বলছে চাঁদমণি তুমি কেমন আছো, কি করছো, এইভাবে গল্প করছে। তো গরুর গল্প অন্যদিন বলবো। তো আজকে এখানেই টাটা বাই বাই।